আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে তোমাদের বিউপি কোশ্চেন ব্যাংক স্পেশাল এক্সামের কেমিস্ট্রি পার্টের সলভ ক্লাস। ঠিক আছে, তো শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল প্রমাণ তাপমাত্রা ও চাপে 22 লিটার অক্সিজেন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম, কত গ্রাম অর্থাৎ ডাবল বের করতে হবে আমাদের পটাশিয়াম ক্লোরাইড লাগবে। তো আগে পটাশিয়াম ক্লোরাইডকে ভাঙি, KCl O3 তাপ দিলে হবে হলো KCl প্লাস O2। এখন সমতা করা লাগবে, সমতা করার জন্য এখানে আসবে 2, 6টা 3, এখানে 2। ঠিক আছে, এখন স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করো। n অফ KClO3 ভাগ সামনে আছে 2 সমান n অফ O2 বাই 3। ঠিক আছে, তো এটাকে লেখা যায় হলো, যেহেতু আমাদের ভর লাগবে পটাশিয়াম ক্লোরাইড, তাহলে ভর আকারে লিখি ভর বাই আণবিক ভর একবারে নিচে লিখে দিলাম, নিচে 2 সমান V বাই VSTP ইন্টু 3। ঠিক আছে, তো এখন ভরটা বের করি। W সমান, আচ্ছা VSTPর মান হলো 22.4। আচ্ছা পরে লিখি V গুণন M গুণন 2 ভাগ VSTP গুণন 3। এখন জাস্ট ভ্যালু বসাবা, 22.4 এটা দেয়া আছে V, আর M হলো 122.5 গুণ 2, VSTP 22.4 গুণ 3। এটা ক্যালকুলেশন করলে আসবে 81.73 এরকম। ঠিক আছে, উত্তর হবে ক। পরেরটাই বলছে হাইড্রোজেন আয়োডিন হয়ে এর ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা দেয়া আছে, আয়োডিনের ঘনমাত্রা দেয়া আছে, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা দেয়া আছে। কেসি নির্ণয় করো। কেসির ফর্মুলা কি? কেসি সমান উৎপাদ, প্রথমে লিখবা উৎপাদের ঘনমাত্রা 2 আছে যেহেতু স্কয়ার হবে, এখানে বিক্রিয়কের ঘনমাত্রা। তো এখানে ঘনমাত্রা ডিরেক্ট দেয়া আছে, বুঝছো? ভ্যালুটা বসাবা, মান আসবে হলো 1.71। একই মৌলের বিভিন্ন আইসোটোপের পৃথকীকরণ প্রক্রিয়া, এটা তোমাদের বইয়ে ডিরেক্ট দেয়া আছে, ম্যাথ। আদর্শ গ্যাস না, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, ওইখানে দেয়া আছে ব্যাপন। বাস্তব গ্যাস কখন আদর্শের মতো আচরণ করে? আচ্ছা, তো এটা আমি মনে রাখি কেমন করে, নিম্ন চাপ থাকা লাগবে। দেখো এখানে উচ্চচাপ বলছে, এটা হবে না, উচ্চচাপ হবে না, নিম্নচাপ। এখন একটা নিম্ন হইলে আর একটা হয় উচ্চ। কিটোন থেকে সায়ানোহাইডিন গঠনের উদাহরণ হচ্ছে, আচ্ছা বিক্রিয়ার কোন কৌশল জানতে চাইছে। ঠিক আছে, তো ওয়েট, দেখো এটা আমি উদ্ভাস থেকে নিছি, মানে উদ্ভাসের ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে নিছি। তো এখানে দেখো, যখন সংযোজন বিক্রিয়ার দুইটা পার্ট দেখাইছে, একটা হলো যখন দ্বিবন্ধন ত্রিবন্ধন আর বেনজিন চক্র নরমালি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। ঠিক আছে, আর যেটা হলো কার্বনিক মূলক, যেটা সি আর অথবা এইচ, এখানে ও আরেক পেশা, এই মূলকটা হলো তোমার নিউক্লিওফিলিক সংযোজন বা জোট বিক্রিয়া দেয়। ঠিক আছে, জোট বিক্রিয়া। তো এখানে হাইড্রোজেন থাকতে পারে, তখন হবে কি অ্যালডিহাইড, আর আর থাকলে হবে কিটোন। তো দেখো কিটোনের ক্ষেত্রে তাহলে কি হবে, নিউক্লিওফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক হবে না, এটা হবে না, প্রতিস্থাপন হবে না, সংযোজন, যৌথ বিক্রিয়া। তো বিক্রিয়াটা আমি একবার দেখাই। সায়ানোহাইডিন গঠিত হয় কিভাবে দেখায়। ধরো একটা কিটোনের যৌগ নিই CH3,
ওয়েট আর একটা H প্লাস। দেখো এখানে কি অক্সিজেনটা অধিক তড়িৎ ঋণাত্মক, তো এই বন্ধনটা ওর দিকে টেনে নাই, তখন হয় এখানে ডেল নেগেটিভ, আর ওর কার্বনের এখানে হয় ডেল পজিটিভ। তো নিউক্লিওফিলিক বিক্রিয়া মানে কি, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে একটা যৌগের, তো এখানে এই জন্য পজিটিভ চার্জ তৈরি হয়েছে। আর এই ছায়ানমূলক যেটা সিএন মাইনাস, এটা এখানে এসে যুক্ত হবে, ঠিক আছে। তো তখন কেমন হবে, CH3 সি আর এখানে সিএন CH3, আর এই ওএইচটাই হাইড্রো ডেল নেগেটিভ, আচ্ছা অক্সিজেনের সাথে যুক্ত হবে, ঠিক আছে, এখানে ওএইচ হবে, হলো সায়ানো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে n সমান 3। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান কি, mvr সমান nh বাই টোয়াইস পাই। n এর মান হলো 3, h 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ভাগ টোয়াইস পাই। ক্যালকুলেশন করলে আসবে হলো সি। নাইট্রোজেন পেন্টাঅক্সাইড বিয়োজিত হয়ে NO2O2 গ্যাস উৎপন্ন করে। NO2 এর ঘনমাত্রা দেওয়া আছে আমাদের, বৃদ্ধি পায় 6 সেকেন্ড, টি সমান টি দেওয়া আছে। বিক্রিয়ার হার নির্ণয় করো। আচ্ছা এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, শর্টে নাই বাট আসতে পারে এই ধরনের ম্যাথ, ঠিক আছে। তো প্রথমে বিক্রিয়াটা দেখি। দেখো নাইট্রোজেন পেন্টাঅক্সাইড N2O5 বিয়োজিত হয়ে কি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 প্লাস O2। এটা যদি সমতা করি, অক্সিজেন আছে দুইটা না, এখানে 2 দিই, এখানে যদি 4 দিই 8, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো বিক্রিয়ার হার সমান কি লেখা যায়, আর সমান হলো যে বিক্রিয়কটা থাকবে, প্রথমে আগে ফর্মুলা দিয়ে দেখে, মনে করো এটা এ, এটা হলো বি, আর এখানে 1 আছে আর কি, এটা হলো সি। তো এটা সমান লেখা যায় হলো প্লাস ডিডিটি অফ বিক্রিয়কের ঘনমাত্রা হলো কমবে N2O5 সমান, আর সামনে যে সহগটা থাকবে সেটা হলো এখানে ভাগ আকারে দিবা, আর উৎপাদের ঘনমাত্রা বাড়বে 1/b সমান, সরি 1/b DNO2 সমান প্লাস 1/c O2, এমন আর কি লেখা যায়। তো এখন আমাদের যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইডের, আর সময় দেওয়া আছে, তো এটা দিয়ে কাজ করবো আর কি। 1/b অর্থাৎ b এর মান হলো 4, 1/4, এখানে কোনো চিহ্ন দেয়া নাই, দরকার নাই। তাহলে এখন ঘনমাত্রা হলো কত, 3 × 10⁻³ আর সময় হলো 6 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে আসবে হলো ক। কপারের জারণ সংখ্যা কত, দেখো এখানে নর্মাল যে প্রসেস সেটা দিয়ে করতে পারো x। তো দেখো এখানে কপারের জারণ মান যদি x ধরি, এই পুরোটার জারণ মান কি 0,
কারণ এলিগেন্টের জার্মান মান 0 গুণন 4 সমান +2, x সমান +2। আচ্ছা, আর এটা হলো এভাবে না করে এমনি শর্টে মানে করতে পারো, কারণ দেখো বাইরে হলো টোটাল চার্জ আছে +2, এখন ভিতরেও সমান হওয়া লাগবে। তো এই অ্যামিনো লিগেন্ড ওর জারণ মান পুরোটাই হলো 0, অর্ধ 0, তাহলে +2 কার হবে? +2 করার জন্য ওর জারণ মান +2 হওয়া লাগবে, মানে সমান করার জন্য বাইরের ভিতরে, সেক্ষেত্রে ক হবে। ঠিক আছে, বেগুন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা হলো মুখস্থ, বেনিয়ে আ সহ কলা। তো এই 4টা মনে রাখবা। এটা কি হবে অ্যান্সার? খেয়াল নাই। সিলভারের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? আচ্ছা, সিলভারটা হলো একটু ব্যতিক্রম। এজি ইজ লাইক কপারের মতো, বুঝছো? তো কপারে কি হয় লাস্টে? ধুর, 3D 4S, 4S একটা যায়, 3D তে যায় হলো 10টা। সিলভারের ক্ষেত্রেও মানে সেম কাহিনী ঘটে আর কি, 4D 5S, 5S একটা যায়, আর 4D তে যায় হলো 10টা। ঠিক আছে, এটা মনে রাখবা, সম্পূর্ণটা তুমি ট্রাই করে দেখতে পারো আর কি। নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষক? এইচএফ দুর্বল, ওরা সবাই দুর্বল। সবলকে কেসিএল। দেখো এখানে বলছে 65 গ্রাম বেরিয়াম নাইট্রেট 1 লিটার পানিতে দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? তো ঘনমাত্রা একটা ফর্মুলা আছে না, N সমান S ইন্টু VL, তো এখান থেকে বের করতে পারবা। আবার N সমান কি লেখা যায়? W/M সমান S ইন্টু VL। এই সূত্রে কিন্তু সবসময় ভিটা লিটারে নেবা, ঠিক আছে? তো ঘনমাত্রা বের করা লাগবে। S সমান W/M VL। W হলো 65, আর বেরিয়াম নাইট্রেট BaNO3, এটার M হলো 261.55, এরকম আসবে, মেবি এরকম। আচ্ছা, 61.35, ঠিক আছে, তো এটা বের করবা। আর এম এর মানে এখানে বসাই দিই 261.35 ইন্টু 1 লিটার। তো এটা ভ্যালু বসানোর পর আসবে হলো 0.65। এটা মেবি আমি সলিউশনে অ্যান্সার বল দিছিলাম, এটা দিছিলাম, মেবি কারেকশন করে নিও। দেখো এরপর বলছে কোনটি আলোক সক্রিয়? আলোক সক্রিয় হওয়ার জন্য কি একটা কাইরাল কার্বন থাকা লাগবে, অর্থাৎ এমন একটা কার্বন যার 4টা হাতেই 4টা ভিন্ন মূলক থাকবে। এটা তো হবে না, 2টা আছে। এটাও তো হবে না, 2টা, এখানে 2টা। তো এখানে দেখতে পাইতেছো এখানে হবে, একটা হলো OH, এক হাতে ফ্লোরিন, এক হাতে ক্লোরিন, এক হাতে CH3। 25°C তাপমাত্রায় 2 ATM চাপে এত% PCl5 বিয়োজিত হয়, উক্ত তাপমাত্রায় কেপি কত? দেখো আলফা সমান দেয়া আছে 6/100, 0.06। দেখো এখন তোমরা হলো কয়েকটা 2-3টা আর কি একদম ডিরেক্ট মনে রাখতে পারো, মনে রাখলে কি হবে, জীবনটা সহজ হয়ে যাবে। একটা হলো PCl5, PCl3+Cl2, এটার কেপি এর ফর্মুলা হলো α²
বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি, মানে মোট চাপ যেটা আর কি। আরেকটা হলো N2O4 সমান 2NO2, এটার কেপি হলো, উপরে জাস্ট একটা 4 আসবে এক্সট্রা, 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। আরেকটা হলো হাইড্রোজেন আয়োডাইড I2 প্লাস, এটার কেপি হলো, 4টা নিচে চলে আসবে, ঠিক আছে। তো এই কয়টা আর কি মনে রাখবা, রাখতে পারলে খুবই ভালো। তো এখানে জাস্ট ভ্যালু বসাই দিবা, ঠিক আছে। অ্যান্সার হবে হলো, অ্যান্সার ভুলে গেছি আমি, অ্যান্সার ডি আসার কথা। স্থির তাপমাত্রায় এক বায়ুমণ্ডলের চাপে রক্ষিত এত মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে এর আয়তন এত হয়, V1 V2, গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণ, অর্থাৎ ডেল পি সমান হট। স্থির তাপমাত্রায় এক বায়ুমণ্ডল চাপে P1 সমান 1 atm। আচ্ছা, চাপ সব মিলিমিটার ইজি আছে না, 760 মিলিমিটার। আচ্ছা, এখানে হইতেছে না, নিচে লিখি। তো ফর্মুলা কি, P1 V1 P2 V2 সমান P1 V1 V1 বাই V2। P1 সমান 760, V1 সমান হলো 100, V2 সমান হলো 76, 76 কাটলে হবে 10, 1000। তাহলে ডেল পি কি, P2 মাইনাস P1। তো এখানে P2 এর মান হবে, P2 এর মান তো বের করলাম, 1000 মাইনাস 760 বিয়োগ করলে হবে, ঠিক আছে। তো অ্যান্সার হবে হলো 240। নিচের কোনটি প্রাইমারি অ্যামিনের পরীক্ষা নয়? দেখো, অ্যামিনের পরীক্ষা হলো কার্বিল অ্যামিন পরীক্ষা, একটা বিখ্যাত পরীক্ষা। অ্যামিন শনাক্তকরণ এটা দিয়ে, বা অ্যানিলিন শনাক্তকরণ করা যায়, ঠিক আছে। আবার এটা দিয়ে আরেকটা জিনিস শনাক্তকরণ করা যায়, সেটা হলো ক্লোরোফর্ম, ঠিক আছে। এটা দিয়ে নাইট্রাস অ্যাসিডও একটা, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা। এখানে দুইটাই ব্রোমিন আসছে, এটা হবে না, মানে যে কোনো একটা অ্যান্সার। বিরল মৃত্তিকা মৌল কোনটি? যে তোমাদের ল্যান্থানাইট সিরিজ আছে বিরল মৃত্তিকা মৌলের। এত অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ 1 ঘন্টা যাবৎ তুতের জলীয় দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত করা হলে কত পরিমাণ কপার সঞ্চিত হবে? দেখো, এখানে কত পরিমাণ কপার সঞ্চিত হবে, W সমান জেড কিউ, জেড সমান এম বাই ইএফ, কিউ সমান হলো আইটি। তো এখানে এম হলো কপারের আণবিক ভর হলো 63.5, আই সমান 1 অ্যাম্পিয়ার, টি সমান 1 ঘন্টা 60 ইন্টু 60 সেকেন্ড, কপারের তুল্য সংখ্যা হলো 2, আর এফ সমান হলো 96,000
500। তো এই ভ্যালুটা এখানে বসাই দেবা, ক পাবা। খাদ্য সংরক্ষণে সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? মুখস্থ মান বই দেয়া আছে 3.14। নিচের বিক্রিয়াটির প্রধান উৎপাদ কি? এটা একটা ফেমাস বিক্রিয়া, অ্যালকোহলের নিরোধক পরীক্ষা আর কি। CH2, এই ওয়াইসটা চলে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে, CH2। ঠিক আছে, তো এখানে মাঝখানে থাকবে কি, ডাবল বন্ড হবে। আচ্ছা, উৎপাদ H2O। আশা করি বুঝতে পারছো। তো কেমিস্ট্রি সলভ শেষ। ঠিক আছে, তো ম্যাথটা হয়তো আজকে দেবো ইনশাল্লাহ। আমি হলো একটু অসুস্থ, বুঝছো, অনেকেই জানো। তো জ্বরটা এমন যে মানে কয়েকদিন থাকে, আবার একটু কমে, আবার আসে, এরকম ঠান্ডা জ্বর। তো ডেঙ্গু টেস্ট করাইছি, ওইটা নেগেটিভ আসছে। আজকে ডাক্তারের কাছে গেছিলাম, তো এখন একটু সুস্থ লাগতেছে, এই জন্য আর কি সলভ ক্লাসটা দেওয়া, নাইলে হয়তো দিতে পারতাম না। তো এটা বলার কারণ হলো মানে অনেক সময় দেখা যায় যে তোমাদের পরীক্ষার মেরিট দিতে হয়তো দেরি হইতে পারে, বা কোনো একটা কাজ দেরি হইতে পারে। তো সেই জন্য আর কি বলা, যে এই জন্য আর কি দেরি হয়। ঠিক আছে, আর আমারও কিছু কাজ থাকে। পরীক্ষা দেওয়া আর 1 তারিখ থেকে ফাইনাল মডেল টেস্ট শুরু, আগামীকাল থেকে। ভালোভাবে দিও। আল্লাহ হাফেজ।